নমস্কার। বর্তমানে নিজেদের অজান্তে নিজেদের নামে প্রচুর পরিমাণে ফ্রড লোন ইস্যু হচ্ছে এবং দিনকে দিন নিজেদের সিবিল স্কোর ডাউন হচ্ছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো নিজেদের সিবিল স্কোর কিভাবে চেক করতে হয় এবং সাথে সাথে নিজেদের নামে কোনো ফেক লোন ইস্যু হয়েছে কিনা সেটা কিভাবে চেক করতে হয় সেটাও আপনাদেরকে দেখাবো এবং সেই সঙ্গে আপনি চাইলে টোটাল সিবিল স্কোরের রিপোর্টটাও কিন্তু ডাউনলোড করতে পারবেন আজকের এই ভিডিওটি দেখবার পর। কিভাবে এই কাজগুলি আপনি নিজের থেকে অনলাইনের মাধ্যমে চেক করবেন তার টোটাল প্রসেসটি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সকলের কাজে দেবে, তাই ভিডিওটির কোনো জায়গায় স্কিপ না করে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটির প্রত্যেকটি অপশান অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। এটাই কেবলমাত্র আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। এখন নিজেদের সিবিল স্কোর চেক করবার জন্য সর্বপ্রথম আপনারা নিজেদের মোবাইল ফোন কিংবা কম্পিউটার কিংবা ল্যাপটপ যাদের কাছে যেটি রয়েছে সেটি থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন এবং সার্চ বারে আপনারা লিখবেন সিবিল.com। সিবিল.com লিখে সার্চ করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইরকম একটা পেজ কিন্তু ওপেন হবে। এখান থেকে কিন্তু আপনারা নিজেদের সিবিল স্কোরটাকে চেক করতে পারবেন, সিবিল রিপোর্টটাকে ডাউনলোড করতে পারবেন, নিজেদের নামে ফেক লোন রয়েছে কিনা সেটাকেও কিন্তু আপনারা চেক করতে পারবেন। এর জন্য প্রথমেই আপনারা এই পেজের নিচের দিকে দেখবেন এখানে একটি অপশান দেওয়া রয়েছে গেট ইওর ফ্রি সিবিল স্কোর অ্যান্ড রিপোর্ট। এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। প্রথমেই কিন্তু আপনাকে একটা আইডি ক্রিয়েট করতে হবে। আইডি ক্রিয়েট করবার জন্য এরকম পেজ আপনাদের সামনে ওপেন হবে। প্রথমে রয়েছে ইমেল আইডি, এই জায়গায় আপনি আপনার ইমেল আইডিটাকে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে পাসওয়ার্ড, এখানে আপনি আপনার মনের মতো করে একটা পাসওয়ার্ড এন্টার করবেন। সেই পাসওয়ার্ডটা পুনরায় কনফার্ম পাসওয়ার্ডের ঘরে এন্টার করবেন। এরপর হচ্ছে ফার্স্ট নেম, এই ঘরে আপনি আপনার ফার্স্ট নেমটাকে এন্টার করবেন। এরপর হচ্ছে লাস্ট নেম, এই ঘরে আপনি আপনার লাস্ট নেমটাকে এন্টার করবেন। এরপর হচ্ছে আইডি টাইপ, এই আইডি টাইপ অপশানটির উপরে ক্লিক করবেন। এখানে আপনি আইডি টাইপের অনেকগুলো ডকুমেন্ট দেখতে পাবেন। কোন ডকুমেন্টের ভিত্তিতে আপনি এই আইডিটা ক্রিয়েট করতে চাইছেন সেই ডকুমেন্টটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। অবশ্যই প্রত্যেকের কাছে প্যান কার্ড রয়েছে, তাই ইনকাম ট্যাক্স আইডি নাম্বার অর্থাৎ প্যান এই অপশানটাকে সিলেক্ট করে নেবেন। এরপর প্যান কার্ডের নাম্বারটা এই ঘরে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে ডেট অফ বার্থ, এই ঘরে আপনি আপনার ডেট অফ বার্থটাকে এন্টার করবেন। এরপর হচ্ছে পিনকোড, এই জায়গায় আপনি আপনার পিনকোড নাম্বারটাকে এন্টার করবেন। এরপর হচ্ছে মোবাইল নাম্বার, এই ঘরে আপনি আপনার মোবাইল নাম্বারটাকে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে স্টেট, এই সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে আপনি আপনার স্টেটটাকে সিলেক্ট করে নেবেন। এরপর নিচের দিকে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ বলে যে অপশানটা রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে এবং আপনি যে মোবাইল নাম্বারটা ইনপুট করেছেন সেই মোবাইল নাম্বারে 6 ডিজিট ওটিপি আসবে। সেই ওটিপিটা আপনারা এই ঘরে এন্টার করে দেবেন। এরপর কন্টিনিউ অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এখানে জানতে চাওয়া হচ্ছে যে ডিভাইসটা দিয়ে আপনি এই আইডিটা ক্রিয়েট করেছেন সেই ডিভাইসটা আপনার নিজের। যদি আপনার নিজের হয় তাহলে ইয়েস করবেন, যদি আপনার নিজের না হয়ে থাকে অন্য কারোর হয়ে থাকে তাহলে এখান থেকে আপনার নো অপশানটাকে সিলেক্ট করবেন। আমার যেহেতু নিজের তাই আমি ইয়েস সিলেক্ট করে নিলাম। এরপর কন্টিনিউ অপশানটির উপরে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে সাইন আপ সাকসেসফুল কিন্তু এখানে শো করবে। নিচের দিকে রয়েছে গো টু ড্যাশবোর্ড, এই অপশানটির উপরে ক্লিক করবেন। গো টু ড্যাশবোর্ড অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে একেবারে প্রথমেই কিন্তু আপনার নামটা আপনি এখানে দেখতে পাবেন। বর্তমানে আপনার সিবিল স্কোর কত রয়েছে সেটা আপনি এখানে দেখতে পাবেন এবং কোন ডেটে আপনি সিবিল স্কোরটাকে চেক করছেন সেটা এখানে দেখতে পাবেন। এরপর নিচের দিকে রয়েছে সোর্স অ্যানালাইজ, এই সোর্স অ্যানালাইজ অপশানে ক্লিক করে আপনি স্কোরটাকে অ্যানালাইজ করতে পারবেন। এখন ডান পাশে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন। একেবারেই হোম স্ক্রিনে প্রথমেই কিন্তু আপনি আপনার সিবিল স্কোরটা দেখতে পাবেন। বর্তমানে আপনার সিবিল স্কোর কী রয়েছে এবং আপনার নামে কোনো ফেক লোন ইস্যু হয়েছে কিনা সেটা কিন্তু আপনি সিবিল রিপোর্টটাকে চেক করলে বুঝতে পারবেন। এর জন্য ডান পাশে ভিউ ইওর সিবিল রিপোর্ট এই অপশানটির উপরে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনাদের সামনে সিবিল স্কোরের রিপোর্টটা কিন্তু শো করবে। একেবারে প্রথমে রয়েছে অ্যাকাউন্ট ইনফরমেশান, এই অপশানটির উপরে ক্লিক করলে আপনার নামে বর্তমানে কতগুলো লোন অ্যাক্টিভ রয়েছে তার ডিটেলসটা একেবারে প্রথমেই দেখতে পাবেন। আপনি যদি লোন নিয়ে থাকেন তাহলে লোনের অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট টাইপ অর্থাৎ কী ধরনের লোন আপনি নিয়েছেন, কোন ব্যাংক থেকে আপনি লোন নিয়েছেন তার ডিটেলসটা আপনি এখানে দেখতে পাবেন। যদি আপনার নামে ফেক লোনও ইস্যু হয়ে থাকে তাহলে তার ডিটেলসটা আপনি এখানে দেখতে পাবেন। ওপেন অ্যাকাউন্ট বলে যে অপশানটা রয়েছে অর্থাৎ বর্তমানে এই লোনগুলো কিন্তু আপনার চালু রয়েছে। এরপর পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে ক্লোজ অ্যাকাউন্ট বলে একটি অপশান দেখতে পাবেন।
অর্থাৎ আপনি আগে যদি লোন নিয়ে থাকেন এবং লোন সেটাকে পরিশোধ করে থাকেন, তাহলে তার ডিটেলসটা আপনি এখানে দেখতে পাবেন যে কোন ধরনের লোন আপনি নিয়েছিলেন এবং তার অ্যাকাউন্ট নাম্বার কী রয়েছে, অ্যাকাউন্ট টাইপ কী রয়েছে, সেই ডিটেলসটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। এরপর ওপরের দিকে রয়েছে দেখুন প্রোফাইল ইনফরমেশান, এই অপশানটির উপরে ক্লিক করবেন। প্রোফাইল ইনফরমেশান অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনি আপনার সমস্ত প্রোফাইলের ডিটেলসটা এখানে দেখতে পাবেন। আপনার প্যান নাম্বার, আপনার ভোটার কার্ডের নাম্বার, আপনার আইডি নাম্বার, আপনার সিকেআইসি নাম্বার, সমস্ত ডিটেলস আপনার কিন্তু এখানে অটোমেটিকলিভাবে জেনারেট হয়ে যাবে। সেটা আপনি এখান থেকে ইজিলি কিন্তু চেক করতে পারবেন। এরপর হচ্ছে ইনকোয়ারি ইনফরমেশান, এই অপশানটির উপরে ক্লিক করলে আপনার সমস্ত ইনকোয়ারি ডিটেলসগুলো কিন্তু এখানে শো করবে। এইভাবে আপনি আপনার সিবিল স্কোর থেকে শুরু করে আপনার লোনের সমস্ত ডিটেলস ইজিলি কিন্তু চেক করতে পারবেন। এবং ওপরে প্রিন্ট ইওর সিবিল রিপোর্ট, এই অপশানে ক্লিক করে সিবিল রিপোর্টটাকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন এবং প্রিন্ট আউটও করে নিতে পারবেন। আশা করছি এই পর্যন্ত আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে সিবিল রিপোর্ট কিভাবে চেক করতে হয়। এরপর যদি আপনাদের নামে কোনো ভুলবশত ফেক লোন ইস্যু হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাদেরকে কমপ্লেন করতে হবে। কমপ্লেন করবার অনেকগুলো ওয়ে রয়েছে, সেই ওয়ের মাধ্যমে কিন্তু আপনাদেরকে কমপ্লেনটাকে করতে হবে। চাইলে কিন্তু আপনারা এই ওয়েবসাইট থেকেও কিন্তু কমপ্লেন করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে প্ল্যান পারচেস করতে হবে, ফ্রিতে আপনারা কিন্তু সেটা করতে পারবেন না। এখানে আপগ্রেড মাই প্ল্যান বলে যে অপশান রয়েছে, এখান থেকে প্ল্যানটাকে পারচেস করে আপনাদের যদি কোনো কারণে ফেক লোন ইস্যু হয়ে থাকে, তার জন্য কিন্তু আপনার কমপ্লেনটাকে সাবমিট করতে পারেন এই ওয়েবসাইট থেকে। এবং সেই সঙ্গে আপনাদের যদি কারোর ফেক লোন ইস্যু হয়ে থাকে, সেই ফেক লোনটাকে রিমুভ না করলে আপনি কিন্তু পরবর্তীতে কোনো রকমভাবে লোন পাবেন না এবং আপনার সিবিল স্কোর দিনকে দিন কিন্তু ডাউন হতে থাকবে। এরকম যদি কারোর প্রবলেম হয়ে থাকে, আপনারা চাইলে কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সিবিলের সমস্ত রকমের কাজের পাশাপাশি অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ নির্ভুলভাবে আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয়, আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সরাসরি আমাকে এসএমএস করতে পারেন। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মূলত এই আপডেটটি দেওয়া ছিল। আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।